এপ্রিল মাস শেষ হয়ে এল, কিন্তু মমতার পশ্চিমবঙ্গে অপরাধের কোনো শেষ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তার রাজ্যে আইনশৃঙ্খলা দেশসেরা। চলুন দেখে নেওয়া যাক বাস্তব পরিস্থিতি কেমন। এখানে এপ্রিল মাসে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য অপরাধের তালিকার রিল। তালিকার শীর্ষে আছে মুর্শিদাবাদ দাঙ্গা। গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল এই ঘটনায়। দাঙ্গার কারণে বহু হিন্দুদের নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে হয়, সম্পত্তি লুট ও ধ্বংস হয়, এবং প্রাণ হারান ৩ জন। নিজের রাজ্যেই নিজেদের বাড়িতে উদ্বাস্তুর মতো জীবনযাপন করতে হয়েছে হিন্দুদের, কারণ তাদের জীবন ছিল চরম বিপদের মুখে। এবার দেখি আরও কি কি ঘটেছে এই তালিকায়। এসএসসি কেলেঙ্কারি ফাঁস আদালতের নির্দেশে অবৈধ নিযোগ বাতিল, ২৬,০০০ নিযোগ রোধ। মালদহ বিস্ফোরণ, কাঁচা বোমা ফেটে আহত হয়েছে ৫ শিশু। এই বীরভূম বিস্ফোরণ, নতুন বিস্ফোরণে আতঙ্ক আরও বেড়েছে। দ্য নিউ টাউন গণপিটুনি, কলকাতার উপকণ্ঠে এক আইটি কর্মীকে পিটিয়ে মারা হয়েছে। দ্য নন্দীগ্রাম দুর্ঘটনা, এক চোরাকার বাড়ির গাড়ির ধাক্কায় পুলিশের চালক নিহত। চা বিক্রেতার অপহরণ, পশ্চিমবঙ্গ পুলিশের এক অফিসারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ। দ্য ছাত্রী নিগ্রহ মামলা, তৃণমূল কংগ্রেসের তরফে মীমাংসার জন্য চাপ দেওয়ার অভিযোগ। তৃণমূল নেতা মাদকসহ গ্রেফতার, দলের নেতার কাছ থেকে মাদক উদ্ধার। এসএসকেএম হাসপাতালের গাফিলতি, ওষুধের অভাবে মৃত্যু হয়েছে ৩ বছরের এক শিশুর। দ্য জিটিএ নিযোগ কেলেঙ্কারি, প্রতারণার তদন্তে বেতন বন্ধ রাখা হয়েছে। দ্য মালদহে নার্সের উপর হামলা, তৃণমূল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ। দ্য রাজারহাটে গুলি চলা, শহরতলির এলাকায় গুলির শব্দে আতঙ্ক ছড়িয়েছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, মহিলাদের নিরাপত্তা নেই। দ্য বাগুইয়াটি সুটকেস কাণ্ড, লাগেজের ভেতর থেকে একটি মৃতদেহ উদ্ধার। এগুলো আমরা সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে সংগ্রহ করেছি। কে জানে এর বাইরে আরও কত অপরাধ ঘটেছে যা প্রকাশই পায়নি। পশ্চিমবঙ্গে পরিস্থিতি ভয়াবহ। বর্তমান সরকারকে সরানো না গেলে পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই। ভোট দেওয়ার আগে ভাবুন।